হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। ঠিক কিনা? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه. أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب
ইন্নাল্লাহা কবিয়্যুন আজিজ। সাদাকাল্লাহুল আযীম। حدثنا مسدد قال حدثنا يحيى عن خبيب بن عبد الرحمن عن حفص بن عاصم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله واجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال النبي صلى الله عليه وسلم رواه البخاري ومسلم متفق عليه رواه الترمذي ومشكاة المصابيح إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا قدموں میں مصطفیٰ کی میرا مزر ہوتا او خاکی پاکی ہوتی میں خاک سر ہوتا اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا আমি সকলকে নজর করে আরেকটি বার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি সকলে কেমন আছেন। মহান আল্লাহর অশেষ শুকর যিনি আমাদেরকে সুস্থ শরীর এবং সুস্থ মনে আজকের জান্নাতের বাগান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমরা সকলে মিলে তারই শানে তারই মানে তারই টানে পড়ছি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ কাসীরা আল্লাহু আকবার কবীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা আমিন ইয়া রাব্বাল আলামিন। যে আল্লাহর শানে আমরা হামদ সানা পড়লাম, সে আল্লাহর শানে যদি একটা জোরে তাকবীর দেওয়া হয়, শয়তান এখানে থাকবে না পালাবে। কারণ কোরআনের আলোচনা যেখানে হয় চতুর্দিকে শয়তান আনাগোনা করার চেষ্টা করে, ঠিক কি না? আমি যদি বাংলাদেশের দুর্ধর্ষ বাহিনী র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি যৌথ বাহিনীকে বলি, আপনারা স্ট্যান্ড গান, কাটা রাইফেল, কামান, বন্দুক নিয়ে দাঁড়ায় থাকেন, বোমা ক্রিজ নিয়ে দাঁড়ায় থাকেন, যাতে শয়তান এখানে ঢুকতে না পারে। ওই বাহিনীগুলো সফল হবে না বিফল হবে? কারণ ওনাদের বন্দুকের নল দিয়েই হয়তোবা শয়তান ঢুকবে, টেরও পাবে না। কথা কন। তাই বলে কি আপনারা মনে করেন শয়তান তাড়ানোর জন্য কোনো অস্ত্র নাই? শয়তান তাড়ানোর জন্য কোনো বোমা নাই? সেই বোমার নাম হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর নামে জোরে সোরে তাকবীর দিলে শয়তানের 14 গোষ্ঠী ল্যাজ গুটায় নিয়া
এখান থেকে পালিয়ে যায়, তার কলিজায় আগুন ধরে জ্বলে পড়ে সারখার হয়ে যায়, আমরা শয়তানকে বেঁচে রাখবো না মেরে ফেলবো? তাহলে তার জন্য একটা বোমা ফাটাতে হবে। সেই বোমার নাম হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পারবেন তো নাকি? কারা কারা পারবেন দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, জোরে জোরে জোরে, লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, বাংলাদেশে জালো, জামালপুরে জালো, সরিষাবাড়িতে জালো, সিরাজগঞ্জে জালো, গাজীপুরে জালো, রাজনাথপুরে জালো। নারায়ে তাকবীর। কিছু কিছু হুজুরও চুপ করে চায়া আছেন, উনি আল্লাহু আকবার বলতে পারলেন না। আমি কিছু কিছু হুজুরদের দেখতেছি হা করে চায়া আছে, আল্লাহই জানে কি দেখে। আল্লাহর নামে তাকবীর দিলে মুখে ব্যথা হয়, নাভিতে ঝাঁকি লাগে, হার্ট অ্যাটাক করে মরে যাবেন। ওই সব ডিজিজ যদি আপনার শরীরে থাকে, আল্লাহু আকবার ধ্বনি দিলে কসম আল্লাহর সবগুলো অসুবিধা দূর করে দিবেন কে? সুতরাং এরপরেও আমরা আল্লাহর নামে তাকবীর দিতে চাই, বলি আমিন। উপস্থিতি কোনো কাল ক্ষেপণ করব না। এসেছেন কোরআনের মাদ্রাসার কোরআনের মাহফিলে, সুবহানাল্লাহ। যদিও নাম দিয়েছেন ইসলামী মহাসম্মেলন, কিন্তু সম্মেলন হলেও এটি কোরআনে কারীমের মাহফিল, তাতে কোনো সন্দেহ নাই। এটা যেন নূর নালা নূর, ওই মাদ্রাসা একটা নূর, তার উপরে আজকে কোরআনের মাহফিল আর একটা নূর প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহু আকবার। কোরআনে কারীমের যে অংশ থেকে আমি আলোচনা করার জন্য নিয়াত করেছি, এটি কোরআনে কারীমের 27 নম্বর পারা, 57 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল হাদীদ, 25 নম্বর আয়াত। কত নম্বর? জোরে বলেন, আরো জোরে বলেন। কোন সূরা? সবাই বলেন। এবং কত নম্বর পারা? 27 পারা, 57 নম্বর সূরা, সূরাতুল হাদীদ, আয়াত নম্বর 25। এখন যদি আপনারা আলোচনা মাঝখানে আমার মিসিং লিংক হয়ে যায়, সময় শেষ হয়ে যায়, পরিপূর্ণ কোরআনের কথা যদি বলতে নাও পারি, তারপরও আপনারা বাড়িতে গিয়া কেউ যদি জিজ্ঞেস করে রাস্তাঘাটে, আগামীকাল বাজারে চাষটলে বগুড়া থেকে বক্তা এসে কি ওয়াজ করে গেল, আপনারা অন্তত বলতে পারবেন সূরা হাদীদের 25 নম্বর আয়াত, 27 নম্বর পারা, 57 নম্বর সূরা থেকে উনি আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। কনসেপ্টটা ভালো হলো না খারাপ হলো? এগুলো আমাদের পকেটে দিয়ে দেওয়া দরকার। আমি সব কথা বলে শেষ করতে পারবো না, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম সম্পর্কে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল কাহফের ভিতরে 108 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কালিমার ব্যাখ্যা লেখার জন্য পৃথিবীর সবগুলি সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো যদি কালি হয়,
আর ওই গাছগাছরাগুলো যদি কলম হয়, ঘোষণাকার পৃথিবীর সবগুলো খাল বিল নদী নালা সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো যদি কালি হয়, আর এই গাছগাছরা রূপী কলম যদি হয়, এ দিয়ে যদি আমার কালেমার কোরআনে কারিমের ব্যাখ্যা লেখা শুরু হয়, ওই পানিগুলি সব শেষ হয়ে যাবে, গাছ রূপী কলমগুলি সব শেষ হবে, কিন্তু আমার কালামের একটি আয়াতের ব্যাখ্যা লেখা শেষ করা যাবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে বলেন তো, আমি কি তাহলে কোরআনের একটা আয়াতের অর্থ বলে শেষ করতে পারবো? সুতরাং আমরা আজকে ইনশাআল্লাহুল আজিজ এই একটা আয়াতের উপরে যতটুকু সম্ভব আমি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে একটা জবাব দেন তো, একটা বিল্ডিং বর্তমানে তৈরি করার জন্য কয়টা জিনিস লাগে? দেখেন তো, আমার সাথে একমত হতে পারেন কিনা। ইট লাগে তো নাকি? বালি লাগে, সিমেন্ট লাগে, রড লাগে। এইটা হলো মেইন ম্যাটেরিয়ালস, ঠিক না? ঠিক। কয়টা হলো? কয়টা হলো? এই চারটা জিনিসের সমন্বয়, তার সাথে পানি মিশানো লাগে, ঠিক না? ঠিক। এই চারটা জিনিসের সমন্বয়ে একটা ইমারত, একটা বিল্ডিং গড়ে ওঠে, ঠিক না? ঠিক। ইসলাম শুধুমাত্র গতানুগতিক কোনো ধর্ম নয়। পৃথিবীর হিন্দু ধর্ম মাঝে মধ্যে 12 মাসে 13 পূজা করলেই যথেষ্ট, কথা কয় না? দুর্গা পূজা করলো, কালী পূজা করলো, আরো কি কি সরস্বতী করে শেষ। এখন তাদের আর কোনো ধার্মিকতা নাই। বৌদ্ধ ধর্ম, এরপর আর্য ধর্ম, শিখ ধর্ম, ইহুদি, খ্রিস্টান, যত ধর্মগুলি আছে সবগুলি ধর্ম আনুষ্ঠানিকতার মাধ্যমে দু একটি তিথি পর্ব পালন করলেই যথেষ্ট হয়। কিন্তু ইসলাম এরকম কোনো গতানুগতিক ধর্মের নাম নয়। ইসলাম হলো কমপ্লিট অ্যান্ড ব্যালান্স কোড অফ লাইফ। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলবেন না? আপনার রান্নাঘর থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় ভবন, গণভবন কিংবা বঙ্গভবন, সংসদ ভবন, সচিবালয় থেকে শুরু করে নিয়ে একটা ইউনিয়ন পরিষদ ভবন পর্যন্ত যত সেক্টর আছে সব সেক্টরের আইন ও বিধান ইসলামের মধ্যে আছে না নাই? সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের যতগুলো সেক্টর আছে, পর্যায় আছে, সবগুলিতে আমি যদি কোরআনে কারীমের বিধান সেটিং দেই, ইনশাআল্লাহ মানুষের তৈরি করা সংবিধানের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে না। কোরআনে কারীমের মাধ্যমে একটা সুন্দর রাষ্ট্র পরিচালিত হতে পারে কিনা? পারে না ভাইজান? পারে, যে তার প্রমাণ আছে না নাই? আমার বিশ্বনবী কোন সংবিধান দিয়া মদিনা মুনাওয়ারা চালিয়েছিলেন? জোরে না বললে আল্লাহ বেজার হবেন। জোরে বলেন। খোলাফায়ে রাশেদ আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন কোন সংবিধান দিয়া 12.5 লক্ষ বর্গ মাইল অর্ধ পৃথিবী শাসন করেছিলেন? কোন কিতাব দিয়া? জোরে বলেন। তাহলে ইসলাম একটা ইমারতের নাম, একটা বিল্ডিং এর নাম। সেই বিল্ডিংটাও প্রতিষ্ঠিত হবে 4টি ম্যাটেরিয়ালসের ভিত্তিতে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা জিনিসের ভিত্তিতে? 4টা। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন এরকম 4টা জিনিস দিয়েই। সেই 4টা জিনিস কি আজকে আমি আপনাদের সামনে বলবো। তাতে কি আপনাদের কোনো আপত্তি পাবো? ভাইরা, আমি আসছি অনেক কষ্ট করে, যদিও এদিক দিয়ে সোজা হলে রাস্তা কম হতো, কিন্তু আমি সেই যমুনা সেতু দিয়া অনেক কষ্ট, বঙ্গবন্ধু সেতু দিয়ে অনেক কষ্ট করে আপনাদের তারাকান্দা হয়ে, এটা কি এখানে হাজার ব্রিজ, এগুলো পার হয়ে এখানে আসলাম। কষ্ট হয়েছে না হয় নাই? এত দূর থেকে আমি আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য আসলাম। আপনারা কি আমাকে 1 ঘন্টা সময় দিবেন না? দিবেন? দিবেন? সবাই দিবেন? দেখি কারা কারা দিবেন না। একটু হাত ওঠা ওঠা ভাব, বুঝতে পারেন নাই তাই তো? এবার হাত তুলে দেখান যে আমরা 1 ঘন্টা অন্তত থাকবো ইনশাআল্লাহ। যারা রাজি আছেন হাত তুলবেন। দেখেন তো আশেপাশে কার হাত ওঠে নাই। যার হাত ওঠে নাই ও ওই গ্রুপের লোক। কোন গ্রুপ তা কিন্তু বলি নাই, এরা শয়তান গ্রুপ হতে পারে। যেরকম ঠিক না ঠিক? তাহলে আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ।
আল্লাহ। জীবনে আরেকটি মাহফিল শুনতে পারবে এই গ্যারান্টি আছে ভাইজান? জোরবান আছে? কোনো গ্যারান্টি নেই, কারণ একটা মুহূর্তের বিশ্বাস, নিঃশ্বাসের বিশ্বাস নেই। আমাদের জান কবজ যে কোনো মুহূর্তে কে করতে পারেন। সুতরাং তারই ইবাদতে, তারই গোলামিতে, তারই কোরআন শোনার জন্য আমরা সময় ব্যয় করব। কাল কিয়ামতে অনন্তকাল যে জাহান্নামে থাকতে হবে, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকের একটা ঘন্টা সময় যেন ওসিলা হয়। জোরে বলি আমিন। কোরআনে কারীমের ওয়াজ শুনতে আপত্তি হবে না। এই জন্য যখন সব বিধানগুলি দেখা শেষ, আমার মনে হয় এবার আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? কোরআনে কারীম ছাড়া মানব রচিত কোনো বিধান দিয়া এই সমাজে শান্তি আসবে না। তার প্রমাণ আছে না নাই? যারাই আইন তৈরি করতেছেন তাদের মধ্যেই সমস্যা আছে না নাই? কথা কয় না? বেড়াতে যদি ক্ষেত খায়, ওই ক্ষেত আর কে বাঁচায়? এই সমাজে তাই হয় না? হয় না? কন বেশি দূরে যাওয়া লাগবে না, আপনাদের পাশেই আছে। কয়েকদিন আগে হিরো মার্কাটা জিরো হয়ে গেছে। কথা কন, আমি বলবো না, আপনারাই কন। এই দুই একজন বলছে, শরমে বলতেছেন না, তো ভয় লাগতেছে নাকি? ভাইরাল হয়ে গেছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই হিরোটারে কি বানায় দিছেন? জিরো বানায় দিছেন। কতক্ষণ ঠিক দেবে? ঠিক। শুধু কি প্রধানমন্ত্রী এটা করলেন না, আসলে কে করেছেন? সিদ্ধান্তটা কোথায় হয়েছে? আল্লাহর সাথে পাল্লা দিলে তার কাল্লা থাকে না। ঠিক কিনা? আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলে আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন? হাত তোলেন। কেউ পাল্লা দেওয়ার নাই। কতক্ষণ চাচামি আছে? কেউ পাল্লা দিতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, এক গাধার মালিক তার গাধাকে নিয়ে গেছে বাজারে চিনি কিনতে। কি কিনতে ভাই? এক বস্তা চিনি কিনা গাধার পিঠে তুলে দিয়েছে, আর বলতেছে, গাধারে আমার বাড়িতে যখন যাবি তখন আমি একটু পাশে পাশে যাব, আগে যাব না, পিছে যাব। যখন আমার বাড়িতে যাবি দেখবি রাস্তার মাঝখানে একটা নদী আছে, নদীর মধ্যে নামবি না, তাহলে সর্বনাশ হবে। হবে না? হবে না? কারণ চিনি আর পানি এক জায়গায় হলে কি হবে? শরবত হবে। সুতরাং এইটা করা যাবে না। আর নদীর কিনারা দিয়ে দেখবে 1 কিলোমিটার পিচ ঢালা পথ আছে, পাকা রাস্তা। ওখানে যে দেখবে একটা ব্রিজ, এপার থেকে উঠে ওপারে নামবা, আমার বাড়িটা পেয়ে যাবা, তোমার জন্য টেনশন হবে না। মালিক ভালো বলল না খারাপ বলল? কিন্তু গাধা বলতেছে, 2 মণ ওজনের ভার আমার পিঠের উপরে উঠাই দিয়ে তারপরে তুমি ওয়াজ করতেছ। তুমি মালিকের কথা মানবো কি মানবো না? 50-50। মানতেও পারি, নাও পারি, দেখি কি হয়। বহু কষ্টে নদীর কাছে গেছে, যাওয়ার পরে চিন্তা করতেছে আবার 1 কিলোমিটার হাঁটবো, সে তো বহু কষ্টের কথা। ব্রিজে চড়বো, আবার বাড়িতে যাবো, ওগুলো হবে না। দেখি আজকে একটা দিন মালিকের মতের উল্টো চলিত কেমন হয়। ও নদীর মধ্যে নামা শুরু করছে। এখন চিনি আর পানি এক জায়গায় হওয়ার কারণে ভারটা কি হচ্ছে? কথা বলেন, ভার কমে যাচ্ছে। গাধা যখন একবারে নদীর মাঝখানে গেছে, খিলখিল করে হাসে আর চিন্তা করে, হাই রে, এতদিন এই মালিক আমার চোখে ধুলা দিয়ে এই কাম করছে, এখন থেকে ওই মালিকের বাড়িতে থাকবো, ওখানেই খাবো, ওখানেই ঘুমাবো, মালিক যা বলবে সম্পূর্ণ উল্টো পথে চলবো। কারণ আমি দেখতেছি উল্টো পথে মতে চললেই শান্তি। কথা কয় না? এটা ওর বুঝের ভিতরে ঢুকে গেছে, ব্রেনে ঢুকছে। সাঁতরায় পার হয়ে মালিকের বাড়িতে গিয়ে চুপ করে দাঁড়ায় আছে। মালিক কিছুক্ষণ পর বাসায় ফিরেছে, দেখে সর্বনাশ, গাধাও আছে, বস্তাও আছে, দেয়ার ইজ নো সুগার। কি নাই? এই গাধা, তুমিও আছো, বস্তাও আছে, কিন্তু আমার চিনি কোথায়? গাধা বলে, চিনি কোথায়? আমি এই সব কিছুই বুঝি না, কিছুই জানি না, নিজের মতে চললে শান্তি, আমি সেটাই বুঝি। গাধার মালিক বলে, গাধারে, তোর নাম তো গাধা, তোর চোখে লাগছে ধাঁধা, সব কিছু দেখেছিস সাদা, তাই তো হয়নি কোনো কাজে কোনো বাধা। ঠিক না বে ঠিক? গাধারে,
আমি তোর মালিক, তোর ভালো মন্দের খবর আমার কাছে আছে, খবরদার আমার মতের উল্টা চলিস না, তোর অশান্তি, তোর নিরাপত্তাহীনতা হবে, তোর মুক্তি শান্তি কোথাও হবে না। গাদা বলে এটা আপনার থিওরিটিক্যাল কথা, আর আমি যেটা বললাম এটা হলো প্র্যাকটিক্যাল বাস্তব কথা, ঠিক না বে ঠিক? এক পর্যায়ে 3 বার বুঝানোর পরে গাদা যখন বোঝে না, আজকে দ্বিতীয়বারের মতো আবার তারে বাজারে নিয়ে গিয়া পিঠের ওপরে 1 বস্তা তুলা কিনে দিছে। কি কিনে দিল? তুলা না মূলা? 1 বস্তা তুলা কিনা দিয়ে গাদা কি বলে, গাদারে গতকালকে রসটাই করে দিলাম, আমার মতে চললে শান্তি পাবি, আমার মতের উল্টা চললে অশান্তি পাবি। ওই দেখানো রাস্তায় তুই বাড়িতে যাবি, তোর অশান্তি হবে না, বরং শান্তি হবে। গাদা মনে মনে বলে গতকাল ছিল 2 মণ ওজন, আজকে তো ভারী নাই। কালকে নিজের মতে চললে শান্তি পেয়েছি, আজকে তো শান্তি আরো বেশি। আজকে যেই না ছেড়ে দিয়েছে, বিসমিল্লাহ ছাড়াই নামা শুরু করছে কার ভিতরে? যত নামে ভার খালি কমে। বলেন আপনারা কি হয়? আরো জোরে বলেন। গাদা যত সামনে যায় গাদা চিন্তা করে, হাই রে এরকম কেন হয়, অবস্থা কেমন উল্টা পাল্টা দেখতেছি। আসলে উল্টা হয় না, সিধাই হয়, সিধাই হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? গাদা চিন্তা করে আরেকটু যায়, আরেকটু যায়, যত সামনে যায় বিপদে আসতে পৃষ্ঠে তাকে জড়িয়ে ধরেছে এত ভার। একবার নিচে নামে আর একবার উপরে ওঠে, পানি খাইতে খাইতে সাঙ্গারির মতো পেট হয়ে গেছে। কতক্ষণ? মালিক কিছুক্ষণ পরে সব দৃশ্য দেখে মিটমিট করে হাসে, ব্রিজের উপর দিয়ে পার হয়ে দৌড়ে নদীর ওই পারে গিয়ে বলে, ইয়া আইয়ুহাল হিমার তাআল হুনা সারিয়ান, গাধারে তাড়াতাড়ি আমার কাছে আসো। ও মাই ডিয়ার অ্যাস, ও মাই ডিয়ার অ্যাস, কাম হিয়ার অ্যাট ওয়ান্স, তাড়াতাড়ি আমার কাছে আসো, আমি তোমার এই ফুলের মালা পরায় দেব। গাদা কান্দে আর বলে, মালিক জীবনই তো বাঁচে না, আমি কেমনে যাব? আগে আমারে উদ্ধার করেন, তারপরে আপনার সাথে কথা হবে। মালিক বলে, না না, আগে তোমার কথা আমি শুনতে চাই, তারপরে আমি তোমার সাহায্য করতে চাই, সিদ্ধান্ত কি বলো? গাদা এবার কেঁদে কেঁদে বলে, মালিক আমি বুঝতে পেরেছি, যেই মালিকের বাড়িতে থাকে, যেখানে খাই, যেখানে ঘুমাই, ওই মালিকের মতে চললেই শান্তি, আর মালিকের মতে না চললে অশান্তি। জোরে কোন ঠিক না বেঠিক? এবার আপনারা জবাব দেন, আমাদের একজন মালিক আছেন, তার নাম কি? আরো জোরে বলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের একটা মত আর পথ আছে না নাই? সেই মত এবং পথ কোথায় পাওয়া যায়? আছে না নাই? এই মতে, এই পথে চললে শান্তি না অশান্তি, এই মতের উল্টা চললে শান্তি না অশান্তি। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনে কারীম সূরাতুল বাকারা 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, আমার পাঠানো এই হেদায়েত, আমি আল্লাহর মত এবং পথ, এই কোরআন মেনে যারা চলবে, তাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে কোথাও অশান্তি হবে না, কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং ফান্ডামেন্টাল রাইট, মৌলিক চাহিদার কোনো চিন্তা মানুষের হবে না। হত্যার ভয়, জিনার ভয়, চোরের ভয়, ডাকাতির ভয়, ছিনতাইয়ের ভয় আছে না নাই? এগুলো কোনো ভয় তাদের হবে না। এ মানুষ একটা জান্নাতি পরিবেশের মধ্যে থাকতে পারবে কোন কিতাব মেনে চললে। আমরা কি তাহলে সেই কিতাবের ওয়াজ শুনতে রাজি আছি? আলোচনা শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর রাসূলদেরকে আমি পাঠাইছি 4টা জিনিস দিয়ে। জোরে কোন কয়টা? আর জোরে, জোরে হলো না, সবাই বলেন। এবার হাত দেখান, কয়টা? একটা বুড়া আঙ্গুল এরকম করেন, আর 4টে হবে। কয়টা জিনিস দিয়ে আল্লাহ রাসূলদেরকে পাঠাইছেন? এবার থামেন। এই যে মিছিলটা করলাম, এতে লাভ হলো না লোকসান হলো? কারণ মিছিল করলে একটা জিনিস মনে থাকে না। নির্বাচনের সময় মিছিল হয়, নেতা মোদের একটাই, সে মোদের উল্লুক ভাই।
উল্লুক ভাই যেখানে আমরা আছি সেখানে। কথা কন। বাপু কয় ভাই, বেটাও কয় ভাই। কথা কন। আমি 11 সালে একবার চেয়ারম্যান নির্বাচন করছিলাম। কি নির্বাচন? 11 সালে অল্প ভোটে ঠকে গেছি। তো আমার ছেলে তখন ছোট ছিল। আমি বাইরে থেকে নির্বাচনী ক্যাম্পেইন করে এসে দেখি আমার ছেলে মিছিল করতেছে, সালাম ভাই যেখানে আমি আছি সেখানে। আমার ছোট্ট ছেলেটাও মিছিল করতেছে। এরকম ব্যাপার স্যাপার নির্বাচনে আসে না নাই চাচা? তো আমার নবীজির একটা তাবিয়ত ছিল, নেচার ছিল, স্বভাব ছিল, আদাতে হাসানা ছিল, আখলাকে হাসানা ছিল। ইদা তাকাল্লামা বিকালিমাতিন আআদাহা 3 মাররাতিন, নবীজি একটা কথা 3 বার রিপিট করে বলতেন। সুবহানাল্লাহ। কেন বলতেন? যাতে কথাটা মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমি গত বছর আপনাদের নাটুয়ার পাড়া আছে না, নাটুয়ার পাড়া প্রোগ্রাম করেছি। আমি কাজীপুরে এসে ওখান থেকে নৌকাতে উঠে ট্রলারে, তো এই টাইমে কিন্তু নদীর ভিতরে চর পড়ে গেছে, পড়েছে কিনা? তো যখন আমি আসলাম প্রথম তো আসার সময় নৌকা এক এক জায়গায় গিয়ে বেজে যায়, ঠেকে যায়। তখন ওরা এই রাত্রে বেলায় শীতের ভিতরে মাঝি কয় যে সব নামে, বলে না বলে না। তা আমার তো নদীর মধ্যে নামার অভ্যাস নাই। আমার স্ত্রী ফোন দিয়েছে কোথায়, আমি আর বলি না যে কোথায়। যদি বলি নদীর মধ্যে আমি নামছি, তো বাড়িতে খবর আছে না নাই, এরকম আমি বললাম না। তো ওরা বলতেছে যে আপনারা সবাই নামেন। তো আমার দিকে ইশারা করে যে হুজুর আপনিও নামেন। তা আমার তো অভ্যাস নাই, ভয় লাগছে আমার। তো ওখানে কিছু মুরব্বী শ্রেণীর মানুষ তারা বলছেন যে উনি আমাদের মেহমান হিসেবে যাচ্ছেন ওয়াজ করতে, উনি ভেতরে থাক, আমাদের সমস্যা নেই, আমরাই নামি। তো অনেকে নামলো, আমার সাথে যে মিডিয়ার ছেলেটা ছিল এরাও নামলো। তো দেখি অনেক চেষ্টা করে কিন্তু নদীর ভিতরে নৌকা নামে না, সরি আটকে যায়। ঠিক না বে ঠিক? তো এক পর্যায়ে দেখলাম এই মাঝি বাচ্চারাটা বলতেছে, এ মারো টান, আরো জোরে, জোর হলো না, সবাই মারো। এইভাবে যখন টান মারছে দেখি যে নদীর ভিতরে নেমে গেছে। কতক্ষণ ঠিক না বেটি? এ বাস্তব শিক্ষা এই নদীর ভিতরে। সেই দিন থেকে বুঝেছি সবাই মিলে যদি একটা কাজে অংশগ্রহণ করা যায় সেই কাজটা সহজ হয়ে যায়। মোট ব্রেনের ভিতরে মুখস্থ থাকে, মেমোরিতে রেকর্ড হয়। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আজকের হেদায়েত হবে কয়টা বিষয়ে? 1 নম্বর আল্লাহ পাক বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাত। আল্লাহ পাক বলেন আমি আমার রাসূলদেরকে পাঠাইছিলাম সর্বপ্রথম মুজিজা দিয়া। মুজিজা ব্যাখ্যায় পরে আসতেছি। স্পষ্ট দলিল দিয়ে পাঠাইছিলাম, নিয়োগপত্র দিয়ে পাঠাইছিলাম আমার সব রাসূলদেরকে। 2 নম্বর, ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, আমি তাদের সাথে কিতাব দিয়েছিলাম। সুবহানাল্লাহ কোন? 3 নম্বর, আল মিজান, তাদের সাথে দাড়ি পাল্লা দিয়েছিলাম। কি পাল্লা? আরো জোরে, জোর হলো না, মার্কা কি রে? দাড়ি পাল্লা মার্কার নাই। দাড়ি পাল্লা মার্কা আসল মার্কা না নকল মার্কা? কোরআন ঘোষিত মার্কার নাম হলো দাড়ি পাল্লা। এই জন্য আমাদের দেখবেন সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট ঢাকায়, তার সামনে কোন পাল্লা ঝুলানো আছে? আমাদের যারা বিচারক বিচার করেন তাদের মাথার উপরে কি আছে? কতক্ষণ আছে না নাই? থাকবে না কেন? এক সময় গোটা পৃথিবীতে কোরআন শরীফ দিয়া বিচার সালিশ হতো। সুবহানাল্লাহ কোন? এই কারণে সেই চিহ্নগুলো এখনো আছে মুসলমান। ব্যাখ্যায় পরে আসতেছি কেন নবীদেরকে দাড়ি পাল্লা নিক্তি দেওয়া হয়েছিল। লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানুষের মধ্যে ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত করতে পারে। এরপরে 4 নম্বর, ওয়া আনজালনাল হাদীদ, আমি নবীদের সাথে লোহা পাঠায় দিয়েছিলাম। কার ঘোষণা? কি পাঠাইছিলাম?
লোহা পাঠাই দিয়েছিলাম, ফিহি বাসুন শাদীদুন, ওই লোহার মধ্যে অনেক শক্তি আছে। ঘোষণাকার। শুধু তাই নয়, ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য লোহার ভিতরে অনেক উপকার আমি আল্লাহ নিহিত রেখেছি। ওয়ালিয়ালামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব। কেন এই চারটা জিনিস আমি মানুষকে দিলাম? নবীদের সাথে এই চারটা জিনিস কেন দিলাম? উদ্দেশ্য হলো আমি আল্লাহ যাতে জানতে পারি, অদৃশ্য জগৎ থেকে আমি আল্লাহ যাতে জানতে পারি কে আমার রসুলকে সুন্দর করে সাহায্য করে, রসুলের সাথে থেকে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারে, আমি আল্লাহ এটা যেন জানতে পারি। এই জন্যই চারটা জিনিস আমি রসুলদের সাথে দিয়েছি। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, কবিয়ুন আজিজ, আল্লাহ অনেক শক্তিশালী, ক্ষমতাধর। শুধু তাই না, আজিজ, তিনি পরাক্রমশালী। আপনারা বলেন, সকল ক্ষমতার মালিক কে? ওই আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আগুন পানি বাতাসের মালিক কে? অক্সিজেনের মালিক কে? এই যে মাটির উপরে বসে আছেন এইটার মালিক কে? আজকের মাহফিলে আমরা যারা বসে আছি আমাদের মালিক কে? সুতরাং গোলামি হবে কার জন্য? বলি আমিন। কয়টা জিনিস ভাইজান? কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনের কথা, এর থেকে ভালো কথা কই পাবেন? এটা নতুন ওয়াজ আপনাদের সামনে আমি করব আজকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাইরা আমার, নবীদের সাথে যে মুজিজা দেওয়া হয়েছিল সেটা কেমন? মুজিজা শব্দের আবিধানিক অর্থ হলো অক্ষম করে দেয় যে জিনিস, যে অক্ষম করে দেয়, দুর্বল করে দেয়, আজেজ করে দেয়, পরাজয় বরণ করায়, তার নাম হলো মুজিজা। মারহাবা কর। যেমন ফেরাউন হযরত মূসাকে বলেছিলেন যে, মূসা, তুমি যে নবী হইছো প্রমাণ কি? তুমি যে রসুল হইছো তার প্রমাণ কি? ফেরাউন হযরত মূসাকে জিজ্ঞেস করল। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, প্রমাণ চাই, দলিল চাই, আমি কি দেখাবো? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, তোমার হাতটার আস্তিনটা একটু জড়ায় নাও, এই হাতটা একটু জড়ায় নাও, কাপড় একটু জড়ায় নাও। হযরত মূসা আলাইহিস সালাম হাতের আস্তিনটা এভাবে জড়ায় নিয়েছেন, সঙ্গে সঙ্গে বাইদাউল লিন্নাজিরিন, ওখানে যারা উপস্থিত ছিল এমন ভাবে স্টিক বাল্বের মতো, হাজার পাওয়ার বাল্বের মতো চকমক করে উঠেছে হযরত মূসার হাত। মারহাবা। এইটা দেখার সাথে সাথে ওখানে যারা ছিল তাদের চোখগুলো সব ধাঁধা লেগে গেছে, মোহিত হয়ে গেছে। ওরা সঙ্গে সঙ্গে বলল, আগে জানতাম মূসা শুধু মূসা, কিন্তু আজকে জানলাম সাহিরুন কাযযাব, সে একজন জাদুকর, একজন মিথ্যাবাদী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আসলে কি মূসা জাদুকর? মূসা কি জাদুকর? এই যে মূসা আলাইহিস সালাম এই হাতটা দেখালেন, চকমক করে উঠলো, এর নাম কি? মুজিজা। এর নাম কি? জোরে বলেন। এখন ফেরাউন চিন্তা করলো, মূসা যেহেতু জাদুকর হইছে, আমিও জাদুর মোকাবেলা জাদু দিয়েই করব। পারবে তো নাকি? দেখেন, সে তখন জাদুর প্রভাব ছিল এলাকার, মিশরে। জাদুকরদেরকে বলল, নগদে এত টাকা দিলাম, এক সন্ধ্যা জম্মের খাওয়া খাওয়াইলাম, সাদে বাম পারে, যা তোলা লাগে তোলো। কথা কন, যা খাওয়া দরকার সবাই খাইছে। দায়িত্ব দিয়েছে, যদি মূসার মোকাবেলা করতে পারো ময়দানে গিয়া, তাহলে তোমাদেরকে আরো বাকিতে অনেক অফার থাকবে, কোটি কোটি টাকা তোমাদেরকে দেওয়া হবে। জাদুকররা বলল, আমাদের জন্য মূসাকে পরাজয় বরণ করানো, মূসাকে ঠকে দেওয়া, এটা আমাদের জন্য ওয়ান টুর ব্যাপার। পারবে নাকি ভাইরা? কতক্ষণ পারবে? মূসা আলাইহিস সালামের মোকাবেলা করার জন্য জাদুকরেরা ময়দানে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকেও ময়দানে নিয়েছেন। সুবহানাল্লাহ। এখন জাদুকররা বলতেছে, মূসা রে, জাদু কি তুমি আগে দেখাবা না আমরা আগে দেখাবো? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমরা মুসলমান, আমরা কখনো আগে আক্রমণ করি না, আমরা আক্রান্ত হলে শুধু আস্তে করে জবাব দিয়ে দিই। সুবহানাল্লাহ। আগামীকাল আরো জোরে বলেন।
পৃথিবীতে কোনো ইতিহাস নাই মুসলমানরা আগে আক্রমণ করেছে। আজকে মুসলমান টুইন টাওয়ারে হাওড়া হামলার কারণে সবচেয়ে দোষী সাব্যস্ত হয়েছে, যেরকম ঠিক না ঠিক? যেখানেই মুসলমান বিদেশের মাটিতে যেতে চায় এয়ারপোর্টে তাদেরকে আটকায় দেয়। কি জন্য? মাথায় টুপি আছে, পরনে জুব্বা হাব্বা, মুখে দাঁড়িয়ে আছে, কথা কোন? এইটা কি কখনো জঙ্গিবাদের চিহ্ন? তারা বুঝাতে চায় পৃথিবীর সবগুলো হামলার সাথে জঙ্গিবাদের সাথে মুসলমানদের ইনভলভ আছে, যোগসূত্রতা আছে। আমরা কোরআন শরীফ সামনে নিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, ইতিহাস সাক্ষী, বর্তমান রিপোর্টে সংবাদ সংস্থার, ইন্টারন্যাশনাল সংবাদ সংস্থার রিপোর্ট এসেছে, গবেষণায় ধরা পড়েছে পৃথিবীতে যত সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে এর মাত্র 2 ভাগ মুসলমানদের সামনে হয়, মুসলমানদের সাথে জড়িত থাকতে পারে, আর 98 ভাগ ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা এটা করে। যেরকম ঠিক না ঠিক? যারা 98 ভাগের সাথে জড়িত থাকলো তাদেরকে দোষ দেওয়া হয় না, মাত্র 2% কিছু মুসলমান যদি জড়িত থাকে তাদেরকে কেন দোষ দেওয়া হবে? বিশ্ব নেতাদের কাছে আমরা জিজ্ঞেস করতে চাই, যেরকম ঠিক কিনা? এই অপবাদ, এই তহমত মুসলমান কখনো নিতে পারে? কথায় আছে যত দোষ নন্দ ঘোষ, ঠিক না ঠিক? একজন কবি বলছে, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। ওই পেন্টাগনে হামলা হলো, দোষীকে নাচে না গেল, পেন্টাগনে হামলা হলো, দোষীকে নাচে না গেল, মুসলমানদের করে দোষী দিল অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। আমরা বলতে চাই মুসলমানদেরকে দোষ দিয়ে লাভ হবে না। আমরা ইসলাম থেকে কখনো সরে যাব না, ইসলামের সাথে ছিলাম, আছি, থাকবো। জোরে কোন ঠিক না ঠিক? আপনারা কি ইসলাম থেকে দূরে সরে যাবেন? কারা কারা ইসলামের সাথে থাকতে চান? আমার আল্লাহকে হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ বলেন। ওরা জিজ্ঞাসা করলো, মুসা তুমি কি আগে জাদু দেখাবো না আমরা আগে দেখাবো? হযরত মুসা বললেন, না, আমাদের অভ্যাস এটা না, তোমরা আগে দেখাও, তারপরে আমি জবাব দেবো। মারহাবা কম। ওদের হাতের কাছে যত লাঠি ঠাঙ্গা ছিল, এই যে খড়, বিভিন্ন পোকামাকড় যা যা ছিল, এগুলো সবগুলো জাদু মন্ত্রপত করে ছেড়ে দিয়েছে। মুসা আলাইহিস সালামের উপরে ঝাঁপিয়ে পড়েছে। কোনোটা বাঘ হয়েছে, কোনোটা ভল্লুক হয়েছে, কোনোটা সিংহ হয়েছে, কোনোটা সাপ, পোকামাকড়, হিংস্র প্রাণী হয়েছে। মুসা আলাইহিস সালামকে একটু ভয় পান নাই? মানবিক প্রবৃত্তির কারণে একটু ভয় পেয়ে গেছেন। আল্লাহ বললেন, লা তাখাফ, মুসারে ভয় পাইবা না। একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে ময়দানে ছেড়ে দিয়ে আমি একা তোমারে রাখি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। আল্লাহ যদি সাথে থাকে আর কেউ পারবে? এইবার ওরা বলতেছে, আমাদের সবগুলি দেখানো শেষ, এবার মুসা তুমি দেখাও। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি এখন কি করব? ওরা তো সব শেষ করছে। আল্লাহ বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মুসা তোমার ডান হাতে ওটা কি? হযরত মুসা বললেন, হিয়া আসায়া, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, আমি এর উপরে ভর করে হাঁটি, ওয়া আহুসু বিহা আলা গনামি, এটা দিয়ে আমি বকরি থাই, বকরি খেদাই, বকরিকে পাতা পারে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এই লাঠির মধ্যে অনেক উপকার আছে। মারহাবা। লাঠি থাকলে কোনো চিন্তা, ঠিক না বে ঠিক? গভীর রাত্রিতে হাঁটতেছেন অন্ধকারের ভিতরে, শরৎ করে আওয়াজ হলো। আপনি মনে করতেছেন বোধহয় সাপ, ঠিক কিনা? এখন কি দরকার? আগে লাঠি হবে না। আপনি হয়তো পায়েও বাড়ি মারতে পারেন, নিজের পায়ে নিজেই বাড়ি মারতে পারেন। আগে লাঠি নয়, আগে দরকার আলো, টর্চ। কথা কোন? সর্বপ্রথম কি দরকার? টর্চ লাইট দরকার। টর্চ লাইট দিয়ে মারলেন, আর টর্চ লাইট মারার পরে কি দরকার? এখন চিহ্নিত হয়ে গেল ওখানে মাছওয়ালা, কাকরিওয়ালা, বিষধর সাপ বসে আছে।
আপনি হাতকে একটা লাঠি নিয়া মাথা সন্ধ্যা যদি বাড়ি মারে দেন, সাপ সাইজ হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? মুসলমান, সেই আলোর নাম হলো আল কোরআনুল কারীম, আর লাঠি হলো রাষ্ট্রীয় শক্তি। জোরে কোন ঠিক না ঠিক? মুসলমানদের হাতে যদি এই দুইটা জিনিস থাকে, কোরআন যদি সংবিধান হয় আর হাতে যদি ওই সমস্ত বাহিনীগুলি মুসলমানদের হাতে থাকে, আল্লাহর কসম কোন শয়তান, কোন দুর্নীতিবাজ, কোন টাকলা মুরাদ কখনো খারাপ কাজ করতে পারবে না। জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, খুব নজর করে কথা শোনেন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আলকিহা ইয়া মুসা, লাঠিটা তুমি মাটিতে ছেড়ে দাও, ফেলে দাও। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি মাটিতে ফেলে দিলেন। লাঠি কি লাঠি থাকলো? কি হলো? কি সাপ হলো? কোরআন বলছে হিয়া হাইয়াতুন তাসআ, এই লাঠিটা একটা বিরাট অজগর সাপ হয়ে গেছে। কেমন অজগর সাপ? তাফসীরের মধ্যে এসেছে ওই সাপটা এরকম হা করেছে, যার নিচের ঠোঁটটা মাটির সাথে লাগানো আছে, অপরের ঠোঁটটা কত দূর পর্যন্ত চলে গেছে পৃথিবীর কোন মুফাসসির তাফসীর কারক তার তাফসীরের মধ্যে লিখতে পারে নাই। এদিকে চওড়া, ডান দিকে বাম দিকে কত দূর পর্যন্ত চলে গেছে কেউ বলতে পারে না। এইরকম করে যখন হা করেছে, ওই ফেরাউনের বানানো ওই জাদুকরদের তৈরি করা যত বাঘ, ভল্লুক, সিংহ, সাপ, পোকামাকড় ছিল, সবগুলো হযরত মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে একবার করে ঢুকতেছে। আল্লাহু আকবার, জোরে কোন। সবগুলো যখন শেষ, এইরকম টস মারা হলো 10 ব্যাটারি লাইট। আপনাদের এলাকা আছে? 10 ব্যাটারি 12 ব্যাটারি লাইট দিয়ে মারা, টস মেরে দেখা হলো এই বাঘ, ভল্লুক, সিংহ, হিংস্র, পোকামাকড়, সাপগুলো কোন জায়গায় গেছে কোনো খবর নাই। তাহলে পেটটা ছোট না বড়? কথা কয় না? আমাদের দেশে এরকম পেট কম মানুষ আছে না নাই? এতগুলো খায়, তারপরে কয় আরো থাকলে হালমিম মাজিদ, আর আছে নাকি? জোরে কোন আছে না নাই? বাড়িওয়ালা ভাত খাবে, কি খাবে? এখন দেখে একটা লোক বৃষ্টির কারণে বাড়িতে উঠছে, ওখানে ড্রয়িং রুমে বসে আছে, যে বলতেছে ভাইজান এখন তো আমরা দুপুরে ভাত খাবো, আপনি ছাড়া কেমনে খাই? আমার তো একটু রুচির সমস্যা, বেশি খাইতে টাইতে পারি না, এজন্য ডাক্তারখানায় যাচ্ছিলাম ওষুধ নিতে। তো আপনারা যদি কিছু দেন অন্তত সৌজন্যমূলক চেষ্টা করে দেখতে পারি। বাড়িওয়ালা তার ওখানে বসায় দিয়া আস্তে করে গিন্নিকে বলছে, একজন মেহমান আসছে, বেশি খাবে না, একটু একটা গামলাতে করে ডিশে করে ভাত দাও, আর একটা খোরাতে অথবা বাটিতে তরকারি দাও। কথা কি শুনতেছেন? এরকম একটা ডিশ ভাত নিয়ে এসে তার সামনে রাখছি, রেখে তরকারি নিতে গেছে। উনি তরকারি নিয়ে আসে দেখে ভাত নাই। কি নাই ভাই? এবার তুমি তরকারি রেখে আবার ভাত নিতে গেছেন, ভাত নিয়ে এসে দেখে তরকারি নাই। এইরকম 2 বার 3 বার 4 বার হয়েছে। কয়বার? 4 বার হয়েছে। ওই লোকটা বলতেছে, ভাই বৃষ্টি ছেড়ে গেছে, আমার তো একটু রুচির সমস্যা, বেশি খাইতে পারি না, এই জন্য ডাক্তারখানায় যাইতেছি। এ মানুষ না দেও? জোরে কানে কি মানুষ বলা যায়? ও যখন চলে যায়, গৃহিণী বলতেছে, প্রাণের স্বামী আব্দুল্লাহ, এটা কি সত্যি মানুষ না অন্য কোনো দেওয়ার ছিল? ভালো করে চিন্তা করে দেখো তো। বলে, তোমার কথা আমি চিন্তা করতেছি না, আমার চিন্তা আফসোস একটাই, আমি ভাত আর তরকারি এক জায়গায় করতে পারলাম না। আপনারা বলেন এইরকম পেটক আছে না নাই? মুসলমান, ফেরাউনের সামনে ওই হযরত মুসা লাঠি মার্কা সাপ বিশাল অজগর আকার ধারণ করেছে। সবগুলো যখন পেটের মধ্যে ঢোকে, এক পর্যায়ে আরো খাওয়ার জন্য চাহিদা আছে না নাই? যখন আর খাবার নাই, ফেরাউন ওই জায়গায় সুন্দর চেয়ার পেতে বসেছিল মাতবাড়ি দেখানোর জন্য, হিরোগিরি দেখানোর জন্য। ওই হিরোটারে এখন জিরো বানাইবেন কে? আরো জোরে কোন কে বানাইবেন? এইবার আস্তে করে ফেরাউনের সামনের দিকে হযরত মুসা লাঠি মার্কা সাপ, ফেরাউন যেখানে বসে আছে ওইদিকে ঘোষ পাড়তে পারতে আগায় যায়।
বলেন তো ওর সিনা কি এখন 28 ইঞ্চি না 14 ইঞ্চি? ও তখন হাউমাউ করে কেন্দে উঠে বলে, বাবা মুসা রে, তুমি কি সেই মুসা না? নদী থেকে উঠায়া তোমারে মানুষমান করার জন্য আমি পেরেশান হয়ে গেছিলাম। এ বাবা মুসা রে, তুমি কি আমাকে সাপ দিয়ে খাওয়াবা? আল্লাহু আকবার। হযরত মুসা বলতেছেন, এ ফেরাউন, খবরদার এই কথা ভেবো না, আমি তোমাকে লাঠি মার্কা সাপ দিয়ে খাওয়াবো। আমি এরকম আমি অকৃতজ্ঞ নই, কৃতজ্ঞ নই, আমি কৃতজ্ঞতা পোষণকারী বান্দা। আমি শুধু দেখাইলাম আল্লাহ আমাকে কোন নিয়োগপত্র আর মুআজিজা দিয়ে পাঠাইলে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই ফেরাউনের সবগুলা জাদু যখন মুসা আলাইহিস সালামের জাদু খায় ফেলছে, বলেন তো মুসারটা কি জাদু না মুআজিজা? এইটা যখন খায় ফেললো, তখন মুসা আলাইহিস সালামের সামনে ফেরাউনের জাদুকরেরা সব সেজদার মধ্যে পড়ে গেল। সেজদায় নিজেরা পড়ে নাই, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। সবগুলো সেজদায় পড়লো কার জন্যে? জোরে জবাব দেন, কার জন্যে? আল্লাহর জন্য সেজদায় পড়লো না, নিজেরা ফেলে দেওয়া হলো। কারণটা কি? আল্লাহ পাক ব্যাখ্যার ভিতরে তাফসীরকারগণ বলেছেন, এই ফেরাউনের জাদুকররা এসে আল্লাহর পয়গম্বর তাওরাত আলা নবী হযরতে মুসাকে সম্মান দেখাইছিল। জাদু তুমি আগে দেখাবা না আমরা আগে দেখাবো? এই সম্মানটুকু দেখানোর জন্য দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত ঈমান নামক মহাসম্পদ আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। তাহলে আলেম ওলামাদেরকে সম্মান করা লাগবে না? অসম্মান করবেন? কথা কন না কেন? কিন্তু আজকে আমরা আফসোসের সুরে দেখতেছি, আমরা দুঃখের সাথে অবলোকন করছি, আলেম ওলামা যখন এই জাতির নেতৃত্ব দেওয়ার জন্য, ভালো মানুষ খোঁজার জন্য বলে, জাতির মধ্যে যে সমস্ত মহা খারাপ কাজগুলি আছে, ডিজিজগুলি আছে, অপরাধগুলি আছে, এগুলো নিয়ে যখন আলেম ওলামা দারাজ কণ্ঠে কথা বলে, এক শ্রেণীর মানুষ আলেমদের মুখের কাছ থেকে মাইক কেড়ে নেয়। দেখা যায় না ভাইজান? কথা বলেন না, এখন দেখা যায় না? যায় না? এই আলেমদেরকে ঠেঙায়, এমনও কথা বলে এই আলেমদের মাথায় আছে শুধু গোবর। কয় না বলেন? আলেমদের মাথায় কি গোবর আছে? আমার আল্লাহ সহ্য করেন নাই। আল্লাহ নিজে কোরআনে কারিমে সূরাতুন নাহলের 43 নম্বর আয়াত, সূরাতুল আম্বিয়ার 7 নম্বর আয়াতের ভিতরে বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি কিছু না জানো, না বোঝো, যদি জ্ঞানের দন্যতায় ভোগো, এই আলেমদেরকে জিজ্ঞাসা করো, তোমাদের সব সমস্যার সমাধান জ্ঞানের দন্যতা কোরআন থেকে সমাধান করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘোষণাটা কার? জোরে বলেন। সে আলেমদেরকে নিয়ে টিপ্পনি কাটো। একটা ঘটনা ছোট্ট করে বলবো, শুনবেন? এই যে মাদ্রাসা আছে না, এরকম মাদ্রাসায় পড়ে ছোট্ট একটা ছেলে বাসার দিকে যাচ্ছিল। রাস্তার মধ্যে এক নাস্তিকের সাথে দেখা, যে আল্লাহ বিশ্বাস করে না। বলতেছে, বাবা কই গেছিলা? ছোট্ট ছেলেটি বলতেছে, আব্বা আমাকে মাদ্রাসায় পড়তে দিয়েছিলেন, আমি সেই মাদ্রাসা থেকে আসলাম। তো মাদ্রাসায় গিয়ে তুমি কি পাইছো বাবা? তুমি তো মাদ্রাসায় যাওয়ার কারণে তোমার ব্রেন বুদ্ধি যা ছিল সব পচে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ছেলেটার কলিজার মধ্যে শেল ঢুকে গেছে। বলেন কি? বাপ মা আমাকে এত সুন্দর করে আদর করে মাদ্রাসায় পড়তে দিল, আর আমার বুকের ভিতরে এত কষ্ট আপনি দিলেন, আমার ব্রেন পচে গেছে। আপনার মাথায় কি আছে আপনি সেগুলো আমার সামনে বলেন, আমি ইনশাআল্লাহ কোরআন থেকে সব প্রশ্নের জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহর জোরে কোন? বলছে, বাবা যদি সত্যি তাই হয়, আমি তোমাকে 3টা প্রশ্ন করব। কয়টা? এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি কোরআন থেকে দিতে পারো, কোরআন থেকে কোটেশন আমি চাই না, কোরআন পড়ে যে তোমার ব্রেন বুদ্ধি বেড়ে গেছে এখান থেকে যুক্তির সাথে যদি দিতে পারো, তাহলে আমি তোমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। বলে, চাচা বলেন কি? 1 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহকে আমি মানি না। হোয়াই? কেন? হোয়াট ইজ দ্য কজ? কোন কারণ? বলে, আনসিন ইজ নাথিং, যারে দেখি না নয়নে তারে মানি কেমনে? যেহেতু আল্লাহকে দেখা যায় না, এই জন্য আল্লাহকে মানা যায় না। নাউজুবিল্লাহ বলবেন না? বাবা আমি কোরআন হাদিসের কোটেশন এগুলো ভালো বুঝবা না, তুমি আমাকে যুক্তির সাথে বুঝাবা। তুমি কোরআন পড়ে কিরকম ব্রেন বুদ্ধি পাইছো সেটা আমি দেখব। ছোট্ট ছেলে বলে, চাচা আপনার 1 নম্বর প্রশ্নের জবাব
আমার কাছে পানির মতো সোজা। সুবহানাল্লাহ বলবেন না? এইবার বলতেছে, বাবা আমার 2 নম্বর প্রশ্ন হলো, তোমার নবী বলেছেন, আমি আলেমদের মুখে শুনেছি, এই পৃথিবীতে একজন লোক যখন খুশি হয়ে আনন্দের সাথে সুবহানাল্লাহ বলে, সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে এমন একটা বিশাল বৃক্ষ তৈরি হয়, গাছ তৈরি হয়, যেই গাছের পত্র পল্লব বিভিন্ন বাসা বাড়িতে জানলা দরজা দিয়ে ঢুকে যায়, আর তার ছায়াটা এতই বেশি প্রলম্বিত হয়, 500 বছর একটা দ্রুতগামী ঘোড়া দৌড়ায়া ওই ছায়া অতিক্রম করতে পারে না। বাবারে, তোমার দাদা ছিল, তোমার বাবা ছিল, জীবনে তারা কোনোদিন এরকম একটা বড় গাছ কখনো দেখে নাই। তোমার নবী একটা বাস্তব কথা বলেছেন, গাঁজাখুরি গল্প করেছেন, নাউজুবিল্লাহ কন। আমি কোরআন হাদিস বুঝি না, তোমার ব্রেন বুদ্ধি যা হয়েছে কোরআন পড়ে দেখি কেমন ব্রেন আর বুদ্ধি হলো তোমার। তোমার বুদ্ধি করে যুক্তির সাথে এর জবাবটা দিতে হবে। ছোট্ট ছেলে বলে, চাচা কোরআন হাদিসের কোনো কোটেশন আমি পেশ করব না, কোরআন হাদিস পড়ে আমার মাথায় যে ব্রেন বুদ্ধি ঢুকেছে আমি সেইটা দিয়ে জবাব দেব। আপনার 2 নম্বর প্রশ্নের জবাব আমার কাছে পানির মতো সোজা। এইবার বলতেছে আমার 3 নম্বর প্রশ্ন। কয় নম্বর? 3 নম্বর প্রশ্ন। তোমার নবী বলেছেন, এই পৃথিবী থেকে যে মানুষটি জান্নাতে যাবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। কোরআন কারীমের 24 নম্বর পারা সূরা হামিম সাজদা, এখানে 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, জান্নাত এমন একটা জায়গা যেখানে যাওয়ার সাথে সাথে মানুষ মনে মনে টনে টনে খাবার খাবে, ফল ফলাদি গ্রহণ করবে। ওই মানুষ এত খাওয়া খাবে, অনাদি অনন্তকাল ধরে খাইতে থাকবে। তার প্রস্রাব লাগবে না, তার পায়খানা লাগবে না, পায়খানা প্রস্রাব লাগবে না, এ কথা আমার বিশ্বাস হয় না। বাবা তুমি কি জানো না, 1 ঢোক পানি পান করার সাথে সাথে একটা মানুষের ডাইজেশন হওয়ার পরে সেগুলো কিডনির মাধ্যমে ছেকে ছেকে প্রস্রাব আকারে বের হয়ে যায়। 1 মুষ্টি খানা খাওয়ার পরে ডাইজেশন হওয়ার পরে পায়খানা আকারে বের হয়ে যায়। একটা দিন পায়খানা না করলে কোনো মানুষ ঠিক মতো থাকতে পারে না। এই বাবাজিরা আমার বুঝে আসে না, তোমার নবী নিশ্চয় একটা বাস্তব কথা বলেছেন। আমি কোরআন হাদিস মানি না, তুমি যুক্তির সাথে আমাকে বুঝাবা। জান্নাতের মধ্যে মনে মনে টনে টনে খাবার অনাদি অনন্তকাল ধরে মানুষ খাবে, সেখানে পায়খানা প্রস্রাব লাগবে না। আমি বুঝি না, তুমি যদি বুঝাই দিতে পারো আমি তোমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। ছোট্ট ছেলে কোরআনের হাফেজ বলতেছে, চাচা আপনার 3 নম্বর প্রশ্নের জবাব আমার কাছে পানির মতোই সোজা। কয়টা প্রশ্ন? এগুলোর জবাব শুনবেন না নাকি উঠে যাবেন? আমি আর আধা ঘন্টা কথা বলবো, জোরে কোন কতখানি? তাতে কোনো সমস্যা আছে? আছে সমস্যা? আর একটা বার ওয়াদা হয়ে যাক, একটু কে কে হাত তুলে দেখাতে পারেন যে আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ? আল্লাহর নবী মাঝে মধ্যে সাহাবীদের থেকে অনুমতি নিতেন, আলা আদুল্লুকুম আওয়ালা আকুলু লাকুম, আমি কি তোমাদের সামনে হাদিস বলবো না, আমি কি তোমাদের সামনে আলোচনা করব না? নবীর সুন্নতটা আমি বাস্তবায়ন করে নিলাম। মারহাবা কন, আরো জোরে কন মারহাবা। ভাইরা আমার কষ্ট, আমার কথা কি আপনারা বুঝতে কষ্ট ফিল করছেন? আমি তো এই যমুনার পরেই আমি বগুড়ার, কথা কন ঠিক না ঠিক? কি খুব বেশি দূরত্ব আমার বাড়ি, সুতরাং বগুড়ার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? এই কুমিল্লা গেছে বগুড়ার এক বক্তা, কোথায় গেছে? কুমিল্লার লোকেরা জিজ্ঞেস করতেছে, হুজুর একটু বগুড়ার ভাষায় কথা কন্ত। তো বগুড়ার বক্তা বলতেছে, আপনারা আমার কথা বুঝবেন না। তো বলতেছে, একই দেশ তো বুঝবো না কেন, আপনি বলেন। তো বগুড়ার বক্তা বলতেছে, কান খাড়া করেন, আমি বলবো আপনারা জবাব দেবেন, কি বুঝলেন? কয় দেখি কন্ত। চোখ মুখ কান সব খাড়া করছে, বলছে তুই আলুতে আলু আক্কেলি আলু। এই কথা যেই না বলছে ওরা সব হা করে আসে। কি বুঝলেন আপনারা? হুজুর শুনছি উত্তর অঞ্চল আলুর আবাদ বেশি, সম্ভবত আলুর কারবার হয়েছে।
আসলে কি আলুর কারবার? তুই আলুতে আলু অক্কেলি আলু, তার মানে কি তুই আসলিতে আসলি, ওরে সাথে আনলি কেন? কথা বলেন ঠিক না বেঠি? ওরা বুঝছে মনে হয় গোল আলু হবে। তা আপনারা কি এরকম ভুল বুঝতেছেন নাকি? কথাবার্তা ভুল বুঝলে তাহলে আবার কায়দা হবে না, বেকায়দা হবে না। সুতরাং আমি আপনাদের সামনে আলোচনা করতেছি প্রাঞ্জল ভাষায়, বুঝতে কোনো সমস্যা হয় না তো? প্রিয় ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের জাদুকরদেরকে যেটা দেখাইলেন ওর নাম কি? মুজিজা। আর ফেরাউনের জাদুকররা যেটা দেখাইছে ওর নাম হলো জাদু। পৃথিবীর সকল নবীদেরকে আল্লাহ পাক এরকম মুজিজা দান করেছিলেন। সুবহানাল্লাহ। কোন এরকম মুজিজা আমার নবীর ছিল না? আমার নবীর সাথে ৩৫০০ মুজিজা দিয়েছিলেন কে? জোরে বলেন। আবু জেহেল এসে বলতেছে, মোহাম্মদ যদি বলতে পারো মা ফিয়াদি, আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো, আমি তোমার হাতে হাত দিয়ে মুসলমান হব। আমার নবীজি বললেন, চাচা আপনার কথা তো বিশ্বাস নাই। ঠিক না বে ঠিক? কারণ আপনি ওয়াদা করতেও দেরি হয় না, মিস করতেও। এরকম অতীতে অনেক কিছু করছি কিন্তু কাম হয় নাই। তুমি যদি আজকে বলতে পারো তোমার হাতে হাত দিয়ে মুসলমান হব। সত্যি করে বলছি, ৩ সত্যি। কয় সত্যি? আল্লাহর নবী বললেন, আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। এই হাতের মধ্যে যাহা আছে উনি সাহেব যদি বলে যে আমি অমুক, তাহলে কেমন হবে? তাহলে তো আরো ভালো হয়। আল্লাহর নবী বললেন, মান ফি ইয়াদি আবি জাহল, আবি জাহলের হাতের মধ্যে তুমি কে? সঙ্গে সঙ্গে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নী হাজারুন, আমি একটা পাথর। সাজাদা শাজারু নাতাকাল হাজারু ওয়া শাক্কাল কামারু বিইশারাতিহি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। কি বললাম? সাজাদার সাজারু, বৃক্ষ আমার নবীকে সেজদা দিয়েছে। মারহাবা। নাতাকাল হাজারু, পাথর পর্যন্ত নবীর সাথে কথা বলেছে। মারহাবা। ওয়া শাক্কাল কামারু বিইশারাতিহি, আবু জেহেল একদিন দাবি করেছিল, মুহাম্মদ পূর্ণিমার চাঁদ এক জায়গায় না 2 জায়গায়, একটা না 2টা। আমার নবী বললেন, পূর্ণিমার চাঁদ কয়টা? একটা। বলে তোমার আঙ্গুলের ইশারায় যদি এটা 2 ভাগ করে দিতে পারো, আমি সঙ্গে সঙ্গে তোমার হাতে ঈমান আনতে পারি। বিশ্বাস আছে? জোরে কোন আছে? ওই পাতলা পায়খানা হইলে একটা মানুষের যেমন টয়লেট রিজার্ভ হয়, ও যদি বলে আর পায়খানায় যাব না, ওটা কি ঠিক হবে? ওই আবু জেহেলের ঠিক এইরকম পাতলা পায়খানা হয়েছিল। নবীকে ওয়াদা করতেও দেরি হয় না, ওয়াদা মিস করতেও দেরি হয় না। নবীজি বললেন, চাচাজি যদি আমি আকাশের ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারি, তাহলে আপনি আমারে কি দিবেন? বলে ঈমান দেব। আচ্ছা ঠিক আছে। আল্লাহর নবীজি একটু সেজদায় পড়ে গেলেন। আমার আল্লাহর সাথে নবীজির নেটওয়ার্ক পয়দা হয়ে গেল। আল্লাহ পাককে বললেন, আল্লাহ মেহেরবানি করে আপনি একটু ব্যবস্থা করে দেন, আমার চাচা আবু জেহেল ঈমান আনার জন্য নিয়ত করেছে। আল্লাহ পাক বললেন, কাজ হবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? আর জোরে হলো না? মোহাব্বতে, জিকিরে, ফিকিরে, তাকবীরে, স্লোগানে। এবার থামেন। নবীজি তারপর উচিত ধরলেন। আল্লাহ পাক বললেন, ঠিক আছে আপনি এক্সপেরিমেন্টালি পরীক্ষামূলকভাবে করেন। সঙ্গে সঙ্গে নবীজি আমার এই রকম হাত দিয়া আঙ্গুল ইশারা করেছেন এরকম, সঙ্গে সঙ্গে পূর্ণিমার চাঁদটা 1 খণ্ড না 2 খণ্ড কে করে দিলেন?
আরো জোরে বলেন। চাঁদ যখন দ্বিখণ্ডিত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, সম্ভবত তুমি এটা জাদু করছো। কি করছো? জাদু করছো। ভাইরা আমার, এক পর্যায়ে নবীজি বললেন, আমি এটা করলাম কি করলাম না বিশ্বাস যদি না হয়, যারা মক্কার বাইরে আছে তারা আসবে, রিপোর্ট দেবে তারা কয়টা চাঁদ দেখলো। আমি না হয় জাদু করে তোমার চোখটা ধুলা দিলাম, কতক্ষণ, কিন্তু বাইরে যারা আছে তারা তো এসে বলবে। অন্তত বাইরে থেকে যারা আসলো, আবু জেহেলকে সামনে নিয়ে নবীজি ইন্ট্রোগেশন করলেন, প্রশ্ন করলেন, তোমরা গতকালকে অথবা আজকে রাত্রিতে, গতকালকে রাত্রিতে যখন পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, তোমরা কি দেখেছো চাঁদ কয়টা? ওনারা সবাই সাক্ষী দিলেন, আমরা অন্য দিনে দেখেছিলাম রাতের বেলায় চাঁদ একটা, আজকে যখন সন্ধ্যাবেলায় আকাশের দিকে তাকাইছি আমরা দেখেছি চাঁদ যেন দ্বিখণ্ডিত হয়ে গেছে। শুধু তাই নয়, নীল আর্মস্ট্রং, এরপরে মাইকেল কলিন্স, ওনারা চাঁদে গিয়েছিলেন কিনা? কথা কন না কেন? ওনারা ওখান থেকে এসে রিপোর্ট দিয়েছেন, আমরা যখন চাঁদে গেলাম, চাঁদে যাওয়ার পরে একটা আওয়াজ আমাদের কানে আসলো। সেই আওয়াজটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি এই কি শুনে আসলাম, এটা কি দেখে আসলাম? ওনারা বলল, দুইটা জিনিস শুনে, একটা শুনলাম একটা দেখলাম। সেটা হলো, যা শুনলাম, আমাদের এই বিভিন্ন মসজিদে মসজিদে নামাজের সময় মুয়াজ্জিনরা যখন আজান দেয়, এই ধ্বনির সাথে ওই ধ্বনিটার আমার সম্পূর্ণ মিল খুঁজে পেয়েছি। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, চাঁদের মধ্যে একটা দাগ দেখেছি, ফাটল দেখেছি। আমার মনে হয় গবেষকগণ বলেছেন, মাইকেল কলিন্স আর নীল আর্মস্ট্রং যে রিপোর্ট দিয়েছে, আমার নবীজি যে ইনশাক্কাল কমার ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের হিসাবের সময় নিকটবর্তী হয়েছে। ইনশাক্কাল কমার, আর সঙ্গে সঙ্গে চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দিয়েছেন কে? এই রিপোর্টের সাথে নবীজি যে মুজিজা দেখাইছিলেন, এইটার সাথে সম্পূর্ণ মিল হয়েছে না হয় নাই? আমার সালমান, নবীজি যে চাঁদ দ্বিখণ্ডিত করলেন, এটা কি জাদু? এর নাম কি? মুজিজা। বলেন এর নাম কি? আবু জেহেলের হাতের মধ্যে পাথর ছিল, নবীজির কথা শোনার পরে পাথর কথা বলল। এইটা কি? এই যে 3500 3,500 মুজিজা আমার নবীকে আল্লাহ দিয়েছিলেন, এই 3,500 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা ছিল, আওয়াজ দিয়ে বলেন কি? এখনো আছে না নাই? আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীগণ বিদায় হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে তাদের মুজিজা আছে না গেছে? কি? সব মুজিজা বিদায় হয়ে গেছে, কিন্তু একজন নবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, তার সর্বশ্রেষ্ঠ মুজিজা এখন পর্যন্ত পৃথিবীতে আছে। আবার আওয়াজ দিয়া সবাই বলবেন সেই মুজিজার নাম কি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন নিয়ে একটা গান বলবো। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি, ঘোর আধারের বিপদ ছানিতে পথ চলিতে কি পারবে তুমি? ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। পৃথিবীটা আজ শুধু হাহাকার, আলো নেই কোথাও, আজ শুধুই আধার। ঠিক কিনা? পৃথিবীটা আজ শুধু হাহাকার, আলো নেই কোথাও, আজ শুধুই আধার। কোরআনই দিতে পারে আলোর দিশা, কোরআনই দিতে পারে আলোর দিশা, থাকুক সেথায় যত অন্ধকারী, সাথে নিয়ে যাও কোরআন খানি। মারহাবা, আরো জোরে মারহাবা। মুসলমান ভাইরা আমার,
এইবার 2 নম্বর নবীদের সাথে যেটা দেওয়া হলো সেটা কি? কিতাব। জোরে কোন কি? ওয়ানজালনা মাআহুমুল কিতাব। সেই 104 খানা কিতাবের প্রধান কিতাবের নাম কি? সেই কিতাবের হাফেজ সাহেবকে জিজ্ঞেস করছে কয়টা প্রশ্ন মনে আছে না নাই? প্রথম নম্বর প্রশ্ন, যারে দেখি না নয়নে তারে মানে কেমনে? আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা মানা যায় না। আমরা অনেক জিনিস দেখি না তাও মানি কিনা? কথা কন। এই যে অক্সিজেন নিয়ে যে আমরা বাঁচি, এটা কি দেখি? আছে না নাই? বাতাস কি দেখা যায়? আছে না নাই? ইথারের মাধ্যমে কথাগুলো ভাসে, স্যাটেলাইট সেটাকে ক্যাচ করে নেয়, ইন্টারনেট সেটাকে ক্যাচ করে নেয়। এটা আমরা দেখি না কিন্তু আছে না নাই? ফুল দেখা যায়, ফুলের যে একটা গন্ধ আছে সেটা কি দেখা যায়? তাই বলে কি ফুলের গন্ধ নাই? কথা কয় না। আছে না নাই? মাধ্যাকর্ষণ শক্তি, ফুটবল যদি উপরে মারেন আরো একটু উপর উঠে যায়, ওটা নিচে নামবে না, ওপর দিকেই চলে যাবে। এটা যে আছে বলেন তো, দেখা যায় না, তাই বলে কি মানা যাবে না? যাবে কি যাবে না? এইবার এই ছোট্ট ছেলেটি বলেছে, চাচা আমি যেহেতু ছোট মানুষ, আপনি আমাকে প্রশ্ন করেছেন, ঠিক না বেঠিক? আর আপনি হলেন আমার চাইতে অনেক বড় উঁচু মানুষ, আমি এখন শিক্ষক আর আপনি হলেন ছাত্র, ঠিক না? যে জিজ্ঞাসা করে সে কে? ছাত্র না? আর আমি হলাম শিক্ষক। সুতরাং আমার থেকে যদি জবাব নিতে চান, আপনাকে হয় নিচে ডাবতে হবে অথবা আমাকে একটু উঁচু করতে হবে, ঠিক না ঠিক? চাচা বলতেছে, বাবা আমি বসে গেলাম। চাচা আস্তে করে বসে গেছে, নাস্তিক, আল্লাহকে বিশ্বাস। এই ছোট্ট ছেলেটি এইবার আস্তে আস্তে করে সামনে গিয়া এইভাবে দাড়ি ধরছে, এক হাত দিয়া। কি ধরছে? ধরার পরে 2 গালে 2টা ঠাস করে থাপ্পড় মেরে দিয়েছে। কি মারছে? যেই না থাপ্পড় মেরেছে, ওর গালটা জ্বলে উঠেছে। এরকম গাল নারেয়াল বলে, বাবা তুমি সোল ছোট, তোমার স্বরের ওজন অন্তত 3 মণ। কয় মণ? চাচা 3 মণ ওজনের স্বর আমি কেমনে মারলাম? বলে বুঝতে পারতেছি না। আচ্ছা মারলাম, নয় 3 মণের ওজন স্বর, এতে আপনার হয়েছেটা কি? কয় বাবা খুব ব্যথা পাইছি। ছোট্ট ছেলে বলতেছে, চাচা কোন জায়গায় ব্যথা পাইলেন, একটু ব্যথাটা দেখান তো। কায়দা না বেকায়দা? বলতেছে, বাবা এই যে এখানে। ছোট্ট ছেলেটি তার শার্প চক্ষু নিয়ে গিয়ে দেখতেছে, একটা অনুপরিমাণ জিনিস দেখতে পারে। চোখের মধ্যে কি সমস্যা আছে? ছোট মানুষ, সমস্যা নেই। উনি বলতেছে, চাচা অনুপরিমাণ জিনিস আমি দেখতে পাই, কিন্তু আপনার চোখে এই যে এখানে যে ব্যথাটা আপনি দেখাতে চান, আমি তো 1000 চেষ্টা করতেছি, ব্যথা দেখতে পারি না। বলে বাবা ভালো করে দেখো। 1000 বার দেখেছি, আমি দেখতে পারি না। ছোট্ট ছেলে বলে, চাচা দেখাতে পারেন না, তাও কেন বিশ্বাস করাতে চান? বলে বাবা তুমি দেখতে পারো আর না পারো, তোমার স্বরের ওজনের কারণে আমার 2টা গাল এখনো পোড়ায়, ব্যথা যে আছে এটাই 100% সত্য। ছোট ছেলে বলে, চাচা যেহেতু আপনি দেখাতে পারেন না, আমি বিশ্বাস করি না। বলে না করলে কি হবে, ব্যথা আছে। ছোট্ট ছেলে বলে, চাচা দেখানো না সত্ত্বেও যদি আপনি বিশ্বাস করতে চান ব্যথা আছে, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি ওই আকাশ বিস্তীর্ণ জমিন কুল কায়নাত আপনারা আমার স্রষ্টা, যারে দেখি না ঠিক আছে, কিন্তু আসমান জমিনের সৃষ্টি নৈপুণ্য দেখলে কেন বোঝা যাবে না আল্লাহ আছে? লিল্লাহে তাকবীর। কথাটার ভিতরে যুক্তি আছে না নাই? কথা কন না কেন? ও ব্যথা দেখাতে পারে না, তাও বিশ্বাস করতে চায়। আমি আল্লাহকে দেখাতে পারলাম না জন্য আমার আল্লাহ বিশ্বাস করা যাবে না? আপনারা কোন আল্লাহ আছেন না নাই? ওই ফেরাউনের সময় যিনি আছিলেন তিনি আছেন, আবু জাহল্লার সময় যিনি ছিলেন তিনি আছেন। একটু বয়স হয়েছে নাকি? আল্লাহর বয়স হয় না, তন্দ্রা ধরে না, ঘুম ধরে না, তেনার কোনো ক্লান্তি নাই, পরিশ্রান্তি নাই। তিনি যেমন ছিলেন তেমন আছেন কিয়ামত পর্যন্ত, অনাদি অনন্তকাল পর্যন্ত আমার আল্লাহ ওই রকমই থাকবেন। ঠিক কথা বলেন? মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার এমন কিছু নাই যা আমার আছে। আল্লাহ বললেন, মুসা রে, এ মুসা খবরদার উল্টা পাল্টা কথা কইও না।
তোমার এমন কি আছে যা আমার নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে সব কার। তো তোমার আবার এমন কি আছে যা আমার নাই? আল্লাহ বলবো, বলে বলো। আল্লাহ কিন্তু জানে মুসা কি কবে, কিন্তু ভেতর থেকে বের করে নিচ্ছে। মুসা বলো কি আছে আমার তোমার যা আমার নাই? কয় আল্লাহ আমার মউত আছে তোমার নাই। কথা কি হাসা না মিছা? আল্লাহ আমার ঘুম আছে তোমার ঘুম নাই। আল্লাহ আমার খাওয়া দাওয়া লাগে তোমার খাওয়া দাওয়া লাগে না। আল্লাহ বললেন মুসা সত্যি তুমি আমার আদরের নবী। আল্লাহু আকবার, জোরে বলেন। অনেক প্রশ্ন অনেক সময় করছেন। একবার বলছে আল্লাহ আপনি নাকি ঘুমান না। আল্লাহ বলতেছেন মুসারে আমি ঘুমাই না, তাকে বিশ্বাস হয় না? কয় বিশ্বাস তো হয়, যদি দেখতে পেতাম আরো ভালো হতো। ঠিক না বে ঠিক? আল্লাহ বললেন মুসা হাতের মধ্যে একটা গ্লাস নাও, এক গ্লাস পানি নাও। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছেন। ওদিক থেকে ঘুম আর তন্দ্রাকে আল্লাহ বলছেন মুসারে ধরো। ঘুম আর তন্দ্রা এসে কারে ধরছে? হাতের মধ্যে গ্লাস আছে তো আছে, ঘুম ধরছে তাও আছে। তা কি বোঝেন আপনি? কথা কি বোঝা যাচ্ছে? মুসাকে কিসে ধরছে? হাতের মধ্যে কি গ্লাস আছে? একেবারে গ্লাসটা পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি সিজদায় পড়ে গিয়ে কাঁদেন আর বলেন আল্লাহ বেয়াদবি হয়ে গেছে, গোস্তাকি হয়ে গেছে। বলে কেন? বলে একটা গ্লাসের দায়িত্ব দিয়েছিলেন আমি নিতে পারি নাই। কেন? বলে ঘুম আর তন্দ্রা কোন ফাঁকে ধরছে টের পাই নাই। আল্লাহ বললেন গোস্তাকি হয় নাই, বেয়াদবি হয় নাই, তুমি দেখতে পেয়েছো আমার ঘুম আছে না নাই, জিজ্ঞাসা করেছো আমার ঘুম আছে না নাই, সেইটা বোঝানোর জন্য এটা করলাম। ঘুমার তন্দ্রা ধরার কারণে একটা গ্লাসের দায়িত্ব নিতে পারলে না। আর তুমি একটু খেয়াল করো তো ও বিশালাকার বিস্তীর্ণ জমিন কুল কায়নাত কার ইশারায় চলে? আমি আল্লাহর কন্ট্রোলিং পাওয়ারে চলে। এতটুকুন সময় যদি আমি ঘুমায় যাই, আকাশ আর জমিনের মধ্যে সংঘর্ষ লাগবে, রাত দিনের মধ্যে, সাগর নদীর মধ্যে, আহারে সব কিছুর ভিতরে, চাঁদ সূর্যের মধ্যে সংঘর্ষ লাগবে। অতি অল্প সময়ের ভিতরে এই শৃঙ্খলপূর্ণ পরিবেশ লণ্ডভণ্ড হয়ে যাবে। জোরে কোন ঠিক না ঠিক? সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, যেটাকে আমরা আয়াতুল কুরসি বলি, সবাই পড়েন আমার সাথে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। চিরঞ্জীব চিরস্থায়ী কে? তারে ঘুমেও ধরে না, তন্দ্রা স্পর্শ করে না। আল্লাহু আকবার, জোরে কর লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত তোলেন, হাত তোলেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ রসুল যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন আছে যেখানে, নারে তাকবীর। তাকবীর দিলে না মশান বাড়ে না? কতক্ষণ বাড়ছে না বাড়ে নাই? মুসলমান আর 15 মিনিট বলবো, অসুবিধা হবে? কয় মিনিট? ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইবার ছোট্ট ছেলেকে নজর করে নাস্তিক বলতেছে বাবা আমি কেবল বুঝলাম আমাদের একজন স্রষ্টা আছে যাকে না দেখলেও বিশ্বাস করা যায়, তিনি হলেন আমার আল্লাহ। মারহাবা কর, মারহাবা কর। তাহলে বলেন তো মাদ্রাসা ছাত্রের মেধার ভিতরে কিছু আছে? কে দিয়েছেন? আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ কর। সেই দিনকে আমি ওয়াজ করতে গেছি সেই যশোরে, যশোর ঝিনাইদহ যশোরে, নাম শোনেন নাই? তা আমার আগে একজন নেতা বক্তব্য দিচ্ছেন, তিনি বলতেছেন আপনারা কোরআনের শাসনের কথা বলেন, আমি অনেক আলেম ওলামাকে বলছি যে আপনারা একটু কোরআনের শাসনতন্ত্র তৈরি করে দেন, কিন্তু কেউ কোরআনের শাসনতন্ত্র তৈরি করতে পারে নাই। এই কথা উনি বলে আমি চিন্তা করলাম যে উনি তাড়াতাড়ি ছেড়ে দিলেই পারে, আমি মাইক ধরলে খালি সাইজ হবে কত কম। ঠিক না ঠিক? মাইক ধরেই বললাম আমাদের সম্মানিত নেতাজি যে কথা বলেছেন কোরআন সম্পর্কে তার ন্যূনতম কোনো জ্ঞান নাই।
কথা কয় না, কারণ এই কোরআনটাই হলো পূর্ণাঙ্গ সংবিধান। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কি নেই আপনি সেটা করেন। কুল্লুম ফি কিতাবিম মুবিন, অল থিংস ইন দি সলিবুকাল কোরআনুল কারীম, সকল কিছু এই কোরআনের ভিতরে ঢুকায় দিয়েছেন কে? তাহলে কোরআন একটা সংবিধান নয়? তো এইটার আবার কে সংবিধান করবে? এত বড় সাহস কার হবে? জোরে কোন ঠিক দেবে ঠিক? ওনার বক্তব্য সম্পূর্ণ সঠিক না ভুল? এই ধরনের ভুল বক্তব্য কোরআনের মাহফিলে অনেক নেতারাই দিয়ে থাকে। কথা বলেন না কেন? পাগলামি করে কোরআনের মঞ্চে এসে। সেক্ষেত্রে আজকের মাহফিলের সম্মানিত আয়োজক আমার হাফেজ শহীদুল ইসলাম, এখানে অতিথি মণ্ডল লাগছে ঠিক আপনাদের তানভীর শাকিল জয় সাহেব, সম্মানিত এমপি মহোদয়, সাবেক এমপি এবং মন্ত্রী মরহম মোহাম্মদ নাসিম সাহেবের সুযোগ্য পুত্র, ঠিক কিনা বলেন? উনি কিন্তু কোরআনের মাহফিলে সেরকম বক্তব্য দেন না, এরকম বেয়াদবি করে না, ঠিক নেবে ঠিক করে। আমি অনেক জায়গায় গেছি, ওনাকে আমি পাই নাই, তবে টাকা পয়সা ইনশাল্লাহ ঠিকই দিয়ে থাকেন। সুতরাং আমি বলবো যে কোরআনের মাহফিলে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যারা কোরআন থেকে আলোচনা করতে এসেছেন তাদেরকেই বক্তব্য দেওয়া উচিত। কথা বলেন? যার যে বিষয়ে কনসেপ্ট নাই, ধারণা নেই, অভিজ্ঞতা নেই, তিনি সে সম্পর্কে কথা বলতে আসবেন কেন? কারণ ওই আমলও তো তার মধ্যে নেই। এক নেতা মাইক ধরে বলতেছে নামাজ ছাড়া কোনো গতি নাই, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ছেলে মেয়েকে বিবিকে নামাজ পড়াবেন, রাতের বেলায় খাওয়া হবে না যতক্ষণ পর্যন্ত নামাজ হবে না। নেতাজি নামে যখন গেল, ওনার সাথেকার এক সঙ্গীকে বললাম, ভাই আপনাদের নেতা বদি 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, এশাক পড়ে, চাষ পড়ে, কোনো নামাজ বোধহয় বাদ দেয়নি। কয় হুজুর আস্তে করে কই কান পাতে দেন। কান পাতে দিলাম, কয় হুজুর 3 দিন ধরে ঘুরিচ্ছি, এখনো 1 ওয়াক্ত পড়তে দেখিনি। না জোরে গন সুবহানাল্লাহ। এরকম নেতা আছে না নাই গন? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন এমন কথা বলো যে কাজ তুমি নিজে করো না? কথা বলে না রে বাবা, আছে না নাই? ছোট্ট ছেলেটি কয় নম্বর প্রশ্নের জবাব দেবে? 1 নম্বর হয়েছে না? এখন কয় নম্বর? 2 নম্বর প্রশ্নের জবাব। চাচারে আপনি বললেন বেহেশতের মধ্যে এত বড় গাছ হতে পারে না, আপনার জবাবটা দেওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি, কান পাতেন। বলে বাবা জবাব দাও। একটু দেখেন তো সকালবেলা পূর্বাকাশে সূর্য কয়টা উদিত হয়? আল্লাহু আকবার কোন। বলে বাবা সূর্য তো একটা, ঠিক না বেটি? এই চাচা ওই সূর্যের আলো কি আপনার বাড়িতে যায়? বলে হ্যাঁ যায়। আমার বাড়িতে যায়, তাও যায়। আপনার পুরো গ্রাম কি ওই সূর্য আলো দেয়? বলে দেয়। ওই সূর্য কি আপনার ইউনিয়নকে আলো দেয়? দেয়। উপজেলা দেয়, জেলা দেয়, আপনার বিভাগ দেয়, আপনার গোটা দেশ আলো দেয়? বলে দেয়। পার্শ্ববর্তী দেশেও আলো দেয়? বলে তাও দেয়। চাচারে যে আল্লাহ একটা সূর্য পূর্ব আকাশে আস্তে করে থালার মতো তৈরি করলেন, উঠায় দিলেন, সে আল্লাহর তৈরি করা, সে আল্লাহর সৃষ্টি করা একটা সূর্য, উদিত করা একটা সূর্য, রাতের অন্ধকারকে একটা সূর্য হয়ে গোটা পৃথিবী আলোকিত করে দেয়, আলো ঝলমল পরিবেশ তৈরি করে দেয়। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতের মধ্যে ওই কায়দায় এমন একটা বৃক্ষ বানায় দিবেন, যেই বৃক্ষের পত্রপল্লব প্রত্যেক জানালা দরজা দিয়ে ঢুকবে। শুধু তাই নয়, যার ছায়াটা এত প্রলম্বিত হবে, এর ছায়াটা অতিক্রম করতে 500 বছরের ঘোড়া, 500 বছরের রাস্তা, 500 বছর দৌড়ায়া দ্রুতগামী ঘোড়া কখনো অতিক্রম করতে পারবে না। যে আল্লাহ সূর্য দিয়া গোটা পৃথিবীকে আলোকিত করে দেন, সে আল্লাহ জান্নাতের মধ্যে এত বড় একটা গাছ তৈরি করে দিবেন, এটাও তার জন্য সমস্যা হবে না। যুক্তির সাথে কথা মিলছে কি মেলে নাই? কথা বলেন। এই চাচা বলতেছে বাবা আমি কেবল বুঝলাম। মারহাবা, আরো জোরে সবাই বলেন। এবার বলেন আর কয়টা থাকলো? জোরে বলেন। চাচা আপনার 3 নম্বর প্রশ্ন কি? আমার 3 নম্বর প্রশ্ন, জান্নাতের মধ্যে এত খাওয়া দাওয়া হবে, সেখানে পায়খানাও নাই, প্রসাবখানাও নাই, এটা আবার কেমনে হবে? বলে চাচা
আমি কোরআন হাদিস থেকে কোনো কোটেশন পেশ করব না, শুধু একটু জবাব দিচ্ছি শোনেন। একটু মনের তালা খোলেন, মনের কানটা খুলে রাখেন, আর এই কানটা আমার দিকে একটু খাড়া করেন, আর আপনার চোখটা একটু আমার দিকে তাকায় ভালো করে দেখেন, আর বিশ্বাস করেন একটু মনের সাথে একটু গবেষণায় লিপ্ত হয়ে যান। আর আমার এই কথা যদি ভালো লাগে মানুষের কাছে কাছে রিলে করে শোনায় দেবেন। বলে বাবা ঠিক আছে। চাচা যে যা বলেন তো, আমি আপনি পৃথিবীতে আসার আগে কোথায় ছিলাম? কয় মায়ের পেটে। কোথায়? আর জোরে। এই চাচাজি মায়ের পেটে কয়দিন ছিলেন? বলে বাবা অন্তত 10 মাস। ঠিক না বেটি? এই চাচা মায়ের পেটে কি খেয়েছিলেন না না খেয়েছিলেন? কয় বাবা ওখানে তো খাওয়া দাওয়া লাগছে। মায়ের খাবারগুলোকে আল্লাহ পাক ডাইজেশন করে রক্ত আকারে আমার মুখের মধ্যে আমার নাভির সাথে তার লাগায় দিয়া, সেই নাভি মায়ের নাভির সাথে আমার নাভির তার লাগায় দিয়া মার খাবারগুলো আমার পেটের মধ্যে পাস করে দিয়েছেন কে? জোরে কোন? এই বাবা আমি 10টা মাস মার পেটের মধ্যে বসে মার খাবারগুলো আমার পেটের মধ্যে নিয়েছিলাম। বলে চাচা ঠিক আছে, এই 10টা মাসের মায়ের পেটের কোন জায়গাকে পায়খানা বানাইছিলেন, কোন জায়গাকে প্রস্রাবখানা বানাইছিলেন? সঙ্গে সঙ্গে নাস্তিক বলতেছে বাবা এই 10টা মাস মার পেটের মধ্যে খেয়ে থাকলাম, কোনোদিন প্রস্রাবও করি নাই, কোনোদিন পায়খানাও লাগে নাই। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটি, মাদ্রাসার হাফেজ ছেলেটি পয়েন্ট পেয়ে গিয়ে বলতেছে চাচাজি যে মহান আল্লাহ মায়ের ছোট্ট প্যাকেটের মতো পেটের মধ্যে আপনারে খাওয়ায় রাখলেন, পান করায় রাখলেন 10টা মাস, প্রস্রাবও লাগলো না, পায়খানাও লাগলো না, ওই মহান আল্লাহ তার মহান ক্ষমতা বলে জান্নাতের মধ্যে একটা মানুষকে মনে মনে টনে টনে খাবার দিয়া পালবেন, সেখানে তার অনাতি অনন্তকাল থাকা হবে, কিন্তু প্রস্রাবও লাগবে না, পায়খানারও কোনো বেগ দেখা দেবে না। এই জবাব শুনে এই চাচাজি আল্লাহু আকবার বলে ফেটে পড়েছে, আর বলতেছি বাবা এই প্রশ্ন কতদিন কত মানুষকে করেছি রে, এই 3টা প্রশ্নের জবাব কেউ দিতে পারে নাই। আজকে তুমি যখন কোরআন পড়ার কারণে এত সুন্দর ব্রেন আল্লাহ তোমার ভেতরে দিয়েছে, আমি আল্লাহকে অবিশ্বাস করলাম না, আজ থেকে তোমার হাতে হাত দিয়া আমি মুসলমান হয়ে গেলাম। এইবার এই আল্লাহর এই ছোট্ট বান্দাটি ওই চাচাকে বলতেছে চাচা তাহলে আমার সাথে একটু সুর মিলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা মুহাব্বাতান, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা, হাতে পায় তার কি মারে তবু সারেন নাই, ইল্লাল্লাহ লা ইলাহা জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা বলবেন হুজুর যেই ছেলেটির নাম বলতেছেন আলোচনা করতেছেন সেই ছেলেটার নাম কি আমরা জানবো না? শুনবেন তার নাম কি? শুনবেন। তিনি হচ্ছেন আল্লাহর ওলি হযরত ইমাম জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে কোন মারহাবা। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলা মাদ্রাসা থেকে পড়ার সময় পড়তে যখন বাড়ির দিকে যাচ্ছিলেন তখন তার সামনে নাস্তিক এসেছিল, আল্লাহর রহমতে তার জ্ঞান গরিমার মাধ্যমে তাকে মুসলমান বানাইছিলেন। মারহাবা কও। সেই মাদ্রাসা এখানে আছে না নাই? আবে শহীদুল ভাই কত সালে প্রতিষ্ঠিত? 2000 সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা। আপনারা কি মনে করেন বন্ধ হয়ে যাবে না চালু থাকবে? চালু থাকবে না? তো কিভাবে চালু থাকবে? তেল মোবিল লাগবে না? আপনি মোটরসাইকেল চালাতে গেলে তেল মোবিল লাগে না? আপনার এই পুরো শরীরের বডিটা এটা একটা ইঞ্জিন কিনা, এই ইঞ্জিন চলার জন্য তেল মোবিল দেওয়া লাগে না? দেওয়া লাগে তো। যে মাদ্রাসা যদি একটা ইঞ্জিন হয়, একটা বডি হয়,
ওটাকে চালানোর জন্য তেল মোবিল লাগবে, আর সেই তেল মোবিলের নাম হলো কি? মানি। কতক্ষণ ঠিক দেবে ঠিক। তো এত সুন্দর এই ছেলেদের কায়দা, তাদের আদব, তাদের শৃঙ্খলা আমি দেখে তো অভিভূত হই। অনেক জায়গাতে আল্লাহ পাক আমাদেরকে প্রোগ্রাম করার জন্য, ওয়াজ করার জন্য বাংলাদেশের 7% ডিস্ট্রিক্টগুলোতে নেন, কিন্তু হাফিজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসায় গেলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়, চক্ষু জুড়ায় যায়। সুবহানাল্লাহ। কারণ ছোট্ট ছোট্ট সোনামণিরা আমাদেরকে স্যান্ডেল আগায় দেয়, অজুর পানি আগায় দেয়, তারপরে হাত মোছার জন্য গামছা দেয়, খাবারগুলো আমাদের মুখে তুলে দেওয়ার জন্য চেষ্টা চালায়। মারহাবা কর। এগুলো কি আদবি না বেয়াদবি? কিন্তু অন্য অন্য জায়গায় যে সন্তানগুলি পড়ে, আর এক একজন চোর হয়, ডাকাত হয়, বদমাইশ হয়, মাস্তান হয়, সন্ত্রাসীদের লিডার হয়। কতক্ষণ ঠিক না ঠিক? শুধু তাই নয়, অনেক সোনার ছেলেরা, আজকে পত্রিকায় দেখলাম কক্সবাজারে অনেকে সেখানে স্টাডি ট্যুর করার জন্য, পর্যটকেরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করার জন্য শীতের মৌসুমে তারা যাচ্ছে। কতক্ষণ ঠিক না ঠিক? সেখানে জেনার মহড়া চলতেছে, হোটেলগুলোতে পর্যটকদেরকে গণধর্ষণ চালাচ্ছে, স্কুল ছাত্রীদেরকে ধর্ষণ করতেছে, অনেকে দেহ ব্যবসায়ী মেয়েরা সেখানে গিয়া গোটা কক্সবাজারকে অপবিত্র করে ফেলেছে। যেরকম ঠিক না ঠিক? কিন্তু খুঁজলে পাবেন না সেখানে মাদ্রাসার ছাত্ররা আছে, অধিকাংশই জেনারেল এডুকেশন গ্রহণ করেছে, সাধারণ শিক্ষায় শিক্ষিত। জোরে বলেন ঠিক না ঠিক? বিভিন্ন জায়গায় জেনা, ব্যভিচার, সন্ত্রাসী, চাঁদাবাজি, এগুলো মাস্তানি যারা করতেছে, এদের অধিকাংশই হচ্ছে জেনারেল শিক্ষিত। কতক্ষণ ঠিক কিনা? এখানে যারা আসো তোমরা মন খারাপ করবা না যে আমাদের স্কুলগুলোকে আপনারা এভাবে গাল পাড়তেছেন কেন। না বাবা, আমি গাল পারবো কেন? রাসূলুল্লাহ এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনারেল এডুকেশন সম্পর্কে কি বলেছেন তুমি একটু শুনে নাও। বলবো, নবীজি বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারব। নবীজি বলেন, যে সিনার ভিতরে, যে মাইন্ডের ভিতরে, যে মেমোরির ভিতরে কোরআনের হরফ নাই, কোরআন শরীফ শেখা নাই, জানা নাই, সেটা একটা সারা বাড়ির মতো, উজার বাড়ির মতো। সারা বাড়িতে, উজার বাড়িতে মানুষ থাকে না, তাই বলে কি কেউ থাকে না? কথা বুঝলেন না আমার? এই বাড়িটাতে কেউ থাকে না, তালাবদ্ধ করে ঢাকায় থাকে। যদি 1 বছর পরে আসে দেখেন মানুষ নাই, কিন্তু আর কিছু নাই। কি আছে? সাপ আছে, বেজি আছে, পোকামাকড় আছে। ঠিক না ঠিক? থাকে না? তো নবীজি বলছেন যে সিনার মধ্যে যে স্মৃতিপটের ভিতরে কোরআন নাই, সেটা সারা বাড়ির মতো। তার মানে ওখানে কোরআন নাই, কিন্তু শয়তানের আবাস আছে, বাসস্থান আছে। যেরকম ঠিক কিনা? আর শয়তান ধরার কারণেই ওরা কে বাপ, কে ভাই, কে ছেলে, কে মেয়ে, কে মা, কে খালা, এগুলো দেখে না। যেহেতু মদারু সেজে মদ খেয়ে মাথা পাগল হয়ে গেছে, যারে যেখানে পায় তাকে গণধর্ষণ চালায়, বিদায় করে দেয়। কথা বলতে হবে ঠিক না ঠিক? এই জন্য মাদ্রাসাগুলো আমরা বন্ধ করব না, মাদ্রাসাগুলো চালু রাখবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। পরওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ, এই হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিল সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত্রি এখন প্রায় 12টা পার হয়ে গেছে। আলোচনা আমি অনেক দূর থেকে এসে মুসাফির বেশে আলোচনা করলাম। মাহবুব মেহেরবানি করে আজকের আলোচনাগুলি কবুল করে নেন, ভুল ত্রুটিগুলি মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ আজকের মাহফিল থেকে যা সওয়াব দেবেন এর হাদিয়া সোনার মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেন। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ তাদের সকলের আরওয়াহ পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের জনম দুঃখিনী মা যাদের হারিয়ে গেছে, আমাদের আব্বা জান যাদের দুনিয়ায় বেঁচে নাই, আমাদের বাবা মার কবরগুলি জান্নাতের টুকরা বানায় দেন। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের দাদা দাদি নানা নানি
ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বিবি সন্তানাদি, শ্বশুর শাশুড়ি, নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরে গেছেন, আল্লাহ তাদের সকলের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে বাজারে গোরস্থানে হাজারো আমোয়াদগুন শুয়ে আছেন, আল্লাহ তাদের আরো আর পরে আজকের সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ এই মাদ্রাসার সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, এই মাদ্রাসার সদস্য মণ্ডলীকে কবুল করে নেন, কমিটিকে কবুল করেন। আল্লাহ মুকিত আলামিন, তারা দুইজন অসুস্থ, মেহেরবানি করে তাদেরকে শেফা আজেলা কামিলা দান করেন। জনাব নুরুল ইসলাম চাঁদ তালুকদার সাহেব, আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ আরো বেশি করে খেদমত করার তৌফিক দেন। আল্লাহ মাদ্রাসার মুদাররিস মুহতামিম আমার ভাই হযরত মাওলানা হাফেজ শহীদুল ইসলাম অনেক কষ্ট করে আমাকে বারবার যোগাযোগ করে, এখন থেকে প্রায় 4 মাস আগে দাওয়াত দিয়েছেন, মাঝে মাঝে যোগাযোগ করতেন, আর আজকে আমি আসতে পারলাম, এটা আপনার রহমত, আমার ভাই জানের ঐকান্তিক চেষ্টা। আল্লাহ আমার ভাইকে কবুল করে নেন, আরো বেশি খেদমত দেওয়ার তৌফিক দেন। আল্লাহ তার যোগ্যতা অভিজ্ঞতা বাড়ায় দেন। মাদ্রাসার সকল ছাত্রকে যোগ্য হাফেজ হিসেবে কবুল করে নেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরস্থ হয়ে গেছেন আল্লাহ আমিরুল ইসলাম সাহেব, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। আজকে যারা সহযোগিতা করলেন, ভবিষ্যতে করবেন বলে ওয়াদা করলেন, সকলকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কবুল করেন। আমাদের মা বোনকে মা খাদিজার সাথে কবুল করে নেন। আল্লাহ আমরা যিনি যে আশা নিয়ে হাত তুলেছি, আমাদের প্রত্যেকের মনের আশাগুলি জায়েজ তরিকায় কবুল করেন, রোগ ব্যাধিগুলি মাফ করেন, সমস্যাগুলি মিটায় দেন। আমাদের মা বোনদের উপরে খাস রহমত বরকত নাজিল করেন, মা বোনদেরকে হেদায়েতের রাস্তায় চলার তৌফিক দেন। আল্লাহ খাতুনে জান্নাতের সাথে সকলকে জান্নাতি হিসেবে কবুল করেন। কিয়ামত পর্যন্ত মাদ্রাসাকে দায়েম কায়েম জারি রেখে দেন। কলিজার টুকরা সন্তানেরা চোখের সামনে কিভাবে আদব প্রদর্শন করলো, আল্লাহ ওদের হায়াত বাড়ায় দেন, ওদের বাপ মার উপর রহমত নাজিল করেন, এক একজনকে যোগ্য বড় বড় আলেমে দ্বীন হিসেবে কবুল করে নেন। এই আশা নিয়ে হাত নামালাম যে আমাদের দোয়াগুলি আপনি শুনেছেন এবং কবুলিয়াতের মর্যাদা দান করেছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।